ধরি আপনি একটা কাজ পেয়েছেন ফাইবার অথবা আপওয়ার্ক থেকে, সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটি কাজ। ওয়ার্ডপ্রেসে আপনার সাইট বিল্ড আপ করা লাগবে। তো এখন হচ্ছে আপনার নতুন একটা থিম আপনাকে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করলে, সেই থিমটি যখন আপনি ওয়ার্ডপ্রেসে যখন আপলোড করতে যাবেন, তখন একটা সমস্যা আপনি মুখোমুখি হতে পারেন। তো সেটা হচ্ছে, আমি আপনাকে দেখাই যে অ্যাড নিউতে ক্লিক করে যদি কোনো থিম আপলোড করতে যাই, তো সেক্ষেত্রে আপলোড থিম যদি ক্লিক করার পর চুজ থিম ক্লিক করে আমি যে ডিবি থিম আপলোড করব। তো ডিবি থিম এখানে যেটা রয়েছে সেটা আমি এখানে আপলোড দিলাম এবং ইনস্টল নাওতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, 30 সেকেন্ড কি 35 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর একটা এরর মেসেজ দিবে। এরর মেসেজটা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা হয়তো ফেস করবেন, এবং এরর মেসেজটা কেন দিচ্ছে সেটা আমি ওকে বলে দেবো। আর এরর মেসেজটা সমাধান করার জন্য আমি 2টা থেকে 3টা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কি। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ওয়েব ডেভেলপার। তো এখন দেখতে পাচ্ছি যে দিস লিঙ্ক ইউ ফলোড হ্যাজ এক্সপায়ার্ড। তো আমাদের লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের যে হোস্টিংয়ের আপলোডের সাইজ বা ম্যাক্সিমাম যে মেমোরি লিমিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে খুবই কম দেওয়া আছে। যেটা আমি যদি একটু চেক করি, সেটা আমার আরেকটা ট্যাব ওপেন করা আছে, সেটা হচ্ছে মিডিয়ার উপর যদি ক্লিক করার পর আমরা যদি কোনো ফাইল আপলোড করতে যাই তখন আমরা দেখতে পারবো। তো মিডিয়াতে অ্যাড নিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আপলোড সাইজ 2 MB দেওয়া আছে। তো আমরা যদি চেক করি যে আমাদের থিমের সাইজটা কতটুকু, তো থিমের সাইজটা যদি চেক করি, তা এখানে যদি থিম আপলোডে যদি আরেকবার ক্লিক করি, চুজ ফ্রম যদি ক্লিক করে দেখি যে থিমের সাইজটা কতটুকু, আমরা দেখতে পাচ্ছি থিমের সাইজ অলমোস্ট, এখানে ডিবি থিম দেওয়া আছে 10 মেগাবাইট। এমনকি আপনি এখানে প্রিমিয়াম অন্য যে কোনো থিম এখানে ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে ডিবি থিম ইউজ করতে পারেন, তারপর হচ্ছে এলিমেন্টর, অ্যাস্ট্রা, ঠিক আছে। আপনি যে থিম ইউজ করেন না কেন, আপনার যদি মেমোরির লিমিট যদি কম থাকে তো সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন না। আর তাছাড়া আমি আজকের ভিডিওতে শুধুমাত্র এই সমস্যার সমাধানটি দিব তা কিন্তু নয়। আজকের ভিডিওতে আমি যারা একদম বেসিক ওয়েব ডেভেলপার আছেন, যারা আসলে একটা সমস্যা দেখা যাচ্ছে সমাধান করেছেন, দেখা যাচ্ছে অন্য একটা সময় আর একটা সমস্যা চলে আসতে পারে, তো সেই সমস্যাগুলো, ইনিশিয়াল যে সমস্যাগুলো যেটা বলতে যাচ্ছি সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা যদি দেখার চেষ্টা করি যে এই সমস্যাটা একটু পরটি করছি, আমরা প্রথমত আমাদের সি প্যানেলে লগ ইন করবো। তো সি প্যানেলে লগ ইন করার জন্য আমি আমার ওয়েবসাইটে সি প্যানেলে যাওয়ার জন্য freelancerfoysal.com/cpanel। তো সি প্যানেল দেওয়ার পর এখানে আমাদের রিডাইরেক্ট হয়ে যাচ্ছে সি প্যানেলে। তো এটা হচ্ছে আমার লগ ইন পাসওয়ার্ড, এটা সেভ করা আছে, এটা প্রবেশ করে দেখলাম। তারপর হচ্ছে এখান থেকে সরাসরি আমরা ফাইল ম্যানেজারে সিলেক্ট করব। এখান থেকে সরাসরি ফাইল ম্যানেজারে সিলেক্ট করতে পারি অথবা সার্চ করতে পারি এখানে ফাইল ম্যানেজার লিখে। অলরাইট, এখন ফাইল ম্যানেজারের উপর ক্লিক করার পর আমরা এখানে পাবলিক HTML যাব। দেন হচ্ছে আমরা প্রথমত যে সমস্যার সমাধানটা করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটি হচ্ছে তৈরি করার জন্য সরাসরি ফাইল, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পর এখানে যে নামটি লিখব সেই নামটি হুবহু এক্স্যাক্টলি সেই নামটি আপনি লিখবেন, php.ini। লেখার পর আপনি এখানে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করবেন। করার পর আমাদের এটা php.ini এই ফাইলটি তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনার সরাসরি এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটা মেসেজ আসবে যে এটা আপনি কি শিওর চাচ্ছেন কি আপনি অ্যাক্সেস করতে। অবশ্যই আমি এডিট করতে চাচ্ছি, জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে কিছু কোড লিখতে হবে। কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব। এখানে সব কয়টি কোড একেবারে যে নেসেসারি তা কিন্তু নয়। এখানে সব কয়টি কোড আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি এখানে কোনো না কোনো সময় দেখা যাচ্ছে আপনার সমস্যা হতে পারে। এখন তার সমস্যার সমাধানগুলো যদি আমরা আগে থেকে করে রেখে দিই, তাহলে পরবর্তীতে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাকে হ্যাসেল পোহাতে হবে না বা হ্যাসেল হবে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এখানে আমরা যে কোনো ফাইল আপলোড করার জন্য 250 মেগাবাইট আমরা তাকে লিমিট করে দিয়েছি। পোস্ট ম্যাক্স সাইজ অর্থাৎ পোস্ট করার জন্য তাকে আমরা 256 মেগাবাইট আমরা করে দিয়েছি। মেমোরি লিমিট 256 করে দিয়েছি। ফাইল আপলোড অন করে দিয়েছি। যদিও এটা ফাইল আপলোড অন করা আছে, তারপরও আমি এটা লিখে আমরা এটা পারমিশন দিয়ে দিয়েছি ডিফল্টভাবে, বাই ডিফল্টলি আমরা তৈরি করে দিয়েছি। তারপর আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটাও 128 MB করে দিয়েছি। আর এইটা হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা হচ্ছে আমরা যখন এখানে যদি চেক করি যে আমাদের যদি কোনো ফাইল এখানে আপলোড করতে হয়, ফাইল যদি আপলোড করার সময় সে ফাইলটি যদি
আপলোড করার সময় দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড সময় নেয়। যদি কোনো ফাইল আপলোড করার সময় যে 30 সেকেন্ডের অধিক সময় লেগে যায় তাহলে সেই ফাইলটা আপলোড হয় না, একটা এরর মেসেজ চলে আসে। তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমরা ডিফল্টভাবে একটা মেসেজ ডিফল্টভাবে যদি আমরা তাকে বলে দিই যে 300 সেকেন্ড আমরা তাকে এখানে টাইম দিয়েছি যে একটা ফাইল আপলোড করার জন্য 300 সেকেন্ড সে টাইম নিবে, তাহলে সে ফাইলটা দেখা যাচ্ছে বাই ডিফল্ট আপনার ইন্টারনেট কানেকশনে স্লো কাজ করতেছে, আপনার পিসি স্লো কাজ করতেছে, তো যার কারণে হয়তো সে ফাইলটা আপলোড করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে টাইমের কারণে দেখা যাচ্ছে এরর চলে আসে, আবার আমাদের আপলোড করতে হয়। তো সেইটা কেন করব, তার জন্য আমরা বাই ডিফল্ট এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে ম্যাক্স অ্যালাউড প্যাকেজ সাইজিং, তো এইটাও আমরা একটু বেশি করে দিয়েছি। যাই হোক, এইটাও কিন্তু অতটা প্রয়োজন না, তারপরে আমরা এটা করে দিয়েছি। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। এবং এইবার যে কাজটা করব, আমরা আগের অপশনে চলে আসবো। আমরা এই যে ফাইলটি আমরা ফাইলটি আমরা এইখানেও একটা কপি রেখে দেবো, অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে কপি রেখে দেবো। কপি রাখার জন্য জাস্ট আমার মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে কপি অপশনে ক্লিক করে আমাদের ফোল্ডারের নামটা এখানে বাই ডিফল্ট রেখে দিতে হবে। তাহলে পাবলিক এইচটিএমএল বর্তমানে আছে স্ল্যাশ হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন আমরা কপি করে দিচ্ছি। তাহলে এই যে ফোল্ডারটি বা এই যে ফাইলটি আমার ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে কপি হয়ে যাবে। আমরা যদি চেক করি পিএইচপি PHP.ini, ঠিক আছে, আমরা দুইটি জায়গায় পেস্ট করে রেখে দিলাম। দেন আমরা নেক্সট যে কাজটা করব, সেটা যদি এই যে পন্থাটা যদি আপনার কাজ না করে, এই পন্থা যদি কাজ না করে, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করতে পারি। আমরা একটা ব্যাকে আসি, প্যাকেজে আমরা সেকেন্ড যে ওয়েটা আছে সেটা এখন ট্রাই করি। এটা হচ্ছে মেমোরি সাইজ ইনক্রিজ করার সমস্যার সমাধান। আমরা প্রথম এই যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করলাম, যদি এই স্ট্র্যাটেজিটা আপনার কাজ না করে, সেক্ষেত্রে আপনি এই দুটো অপশন আমি কেটে দিচ্ছি বা ফোল্ডার ট্যাব কেটে দিচ্ছি। আপনি আবার ফাইল ম্যানেজারে চলে আসবেন, আসার পর ম্যানেজারের উপর ক্লিক করবেন। আপনি এখানে htdocs-এ চেঞ্জ করবেন। তো htdocs-এ যাওয়ার জন্য আপনাকে পাবলিক HTML প্রবেশ করতে হবে। দেন হচ্ছে htdocs-টা হচ্ছে এখানে রয়েছে, কিন্তু এটা হাইড অবস্থায় রয়েছে। প্রথম অবস্থায় এটি হাইড থেকে আপনার শো করতে হলে আপনার সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে শো হিডেন ফাইল আমাদের সিলেক্ট করে দিয়ে সেভ ক্লিক করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি htdocs-এর মধ্যে আমরা যদি ওপেন করি, এটা জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। করার পর এডিটে গিয়ে আমরা এখানে দেখতে পাবো কিছু কোড দেওয়া আছে। এই কোডগুলো এখানে থাকবে, এটা অসুবিধা। যদি আপনার এখানে কোড থাকে তো ভালো, যদি কোড না থাকে অসুবিধা নেই। তো আপনি জাস্ট এইটা নিচে নামিয়ে দিয়ে আপনার এখানে পরবর্তী যে কোডটা রয়েছে সেটা PHP যেটা ভ্যালু দেখতে পাচ্ছি সেম কোডই, জাস্ট এইটা হচ্ছে আমরা PHP_value মেমোরি লিমিট দিয়েছি। তারপর হচ্ছে PHP_value আপলোড ম্যাক্স সাইজ, এটা লেখার স্টাইলটা হচ্ছে PHP দিয়ে শুরু করতে হয়। তার জন্য আমরা এটা এইভাবে লিখতে হয়। তা এটা আমরা জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তো আগের মতো সব কিছু লেখায়, আমি জাস্ট নতুন করে বোঝালাম না বিষয়টা। তাই হচ্ছে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব, এটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের যে মেইন প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আপলোড সাইজ। এটা যদি রিফ্রেশ করি, দেখি কত MB বর্তমানে আছে। আমরা অ্যাড নিউতে ক্লিক করি, এটা 128 MB হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইবার যদি আমরা কোনো থিম আপলোড করতে চাই, থিম আপলোড করার জন্য আমরা সরাসরি অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড থিম, দেন হচ্ছে এখানে চুজ ফাইল, তারপর এখানে ডিবি থিম ইনস্টল দেওয়ার পর যদি আমরা ইনস্টলে ক্লিক করি, একটু সময় নেবে। এবার 30 সেকেন্ডের অধিক সময় নেবে, কারণ এটা বাই ডিফল্ট 30 সেকেন্ড দেওয়া আছে। মানে আমরা তো 300 সেকেন্ড করে দিয়েছি, অসুবিধা নেই। এটা তার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের মধ্যে এই থিমটি ইনস্টল হয়ে যাবে। আমরা একটু সময় নিচ্ছি। তার মধ্যে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি আমার প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি বিষয় আমি আলাদা করে যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ফ্রিল্যান্সিংয়ের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স এখানে ভিডিও আপলোড করা আছে। অনেক ভিডিও এখানে আপলোড করেছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে থাকা যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখানে দেখতে পেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, সেই রাইটস আপনার আছেই।
তো এখন হচ্ছে আমরা থিমটি কিন্তু ইনস্টল করতে পারলাম সাকসেসফুলি, তাই হচ্ছে অ্যাক্টিভেট করলে থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমরা ফাইনালি 3 নম্বর একটা স্ট্র্যাটেজি দেখবো, সেটা হচ্ছে আমার মেমোরি সাইজ ইনক্রিজ করার 3 নম্বর স্ট্র্যাটেজি। তো 3 নম্বর স্ট্র্যাটেজি দেখার জন্য আমরা এটা htdocs অপশনটা কেটে দিচ্ছি। আমরা আবার ফাইল ম্যানেজারে চলে যাব, ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার থেকে আমরা এখানে দেখবো হচ্ছে আবার পাবলিক HTML যাব, দেন তো এখন আমরা দেখব যে wp-config কোথায় আছে। wp-configটা হচ্ছে এখানে রয়েছে, আমরা জাস্ট এটাই চেঞ্জ করব, একটু সামান্য চেঞ্জ করব। আমাদের এটা ফাইল যে মেমোরি সাইজ এটাও ইনক্রিজ করতে সহায়তা করবে। যদি আপনার ওইখানে যদি কাজ না করে, আমরা যে 2টা স্ট্র্যাটেজি অবলম্বন করেছি সেই 2টা সাইজ স্ট্র্যাটেজি যদি আপনার কাজ না করে, সেক্ষেত্রে আপনি wp-config-এ আসতে পারেন। কনফিগ থেকে আপনি সরাসরি রাইট বাটনে ক্লিক করবেন, করার পর এডিট অপশনে ক্লিক করে দেন আবার এডিট করার পর আমরা এখান থেকে নিচে নামবো একটু স্ক্রল করে নিচে নেমে দেখতে পাবো দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি পাবলিশিং। জাস্ট এই যে লেখাটার নিচে আপনি একটা লেখা পেস্ট করবেন, সেটা হচ্ছে এই যে ডিফাইন মেমোরি লিমিট যেটা রয়েছে, মেমোরি লিমিট আপনি এখানে 128 মেগাবাইট করে দিবেন। যদিও 100 মেগাবাইট যথেষ্ট, তবে 128 করে দিচ্ছি, এটাই ম্যাক্স। আপনি এর থেকে বেশি চাইলেও করতে পারেন, 512 করতে পারেন, 256 করতে পারেন, 1028 যেটা আছে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। জাস্ট আমরা এইটা চেঞ্জ করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, এটাও চেঞ্জ হয়ে যাবে। আমাদের ওভারঅল আমরা 3টা স্ট্র্যাটেজিগুলো দেখলাম। আশা করছি আপনারা 3টা স্ট্র্যাটেজি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা যদি একটু চেক করি, আমাদের সিমে যাওয়ার পর আমাদের যদি মিডিয়াতে ক্লিক করি, মিডিয়াতে অ্যাড নিউতে ক্লিক করার পর একটা টাইম নিচ্ছে, দেন হচ্ছে আমরা যদি চেক করি যেখানে ফাইলের যে ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে 128 MB হয়ে গিয়েছে। তো আমাদের 128 মেগাবাইটই যথেষ্ট রয়েছে। যদি আপনাদের 2 MB থাকে, এইখানে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে আপনাকে। তো এই সমস্যাটা যারা নতুন অবস্থা থাকে, তো তাদের ডিফল্ট যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তখন 2 MB ডিফল্ট থাকে, তো যার কারণে তারা থিম আপলোড করতে গেলে যেসব বাধা সম্মুখীন হয়, তো তার সলিউশনটা এটাই। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।